নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব আগস্ট মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। এই আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 10টি ঘটনা ঘটবেই। সেই 10টি ঘটনা, 10টি দিক, 10টি অবস্থান, এই সবকিছু নিয়ে আমি বিশ্লেষণ করব। আমার আজকের আলোচনাটা সম্পূর্ণভাবে কিন্তু সার্বিক মতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ সিংহ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই কিন্তু আমি কাউকে নিয়ে আলোচনা করতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না। যদি আপনাদের মনে হয় যে আমরা স্পেসিফিক ভাবে নিজের সম্পর্কে জানতে চাই, তাহলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন, কিন্তু যদি আপনারা আমার কাছে আসেন তাহলে আমার কিছু নিয়ম আছে। প্রথম যে নিয়মটি সেটা হচ্ছে, আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আমি বহুবার বলেছি যে জেমস্টোন কেন রেমেডি নয়, আজকে নতুন করে ক্ল্যারিফাই করব না। তৃতীয়ত, যেহেতু আমার চেম্বার ফিসটা অনেক বেশি, 3000 টাকা, তাই জন্য কেবলমাত্র যাই একটু জেনে আসি, তার জন্য অর্থ অপচয় করবেন না। আমি ঠকাবার জন্য, মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য এই প্রফেশনে আসিনি। বলা যেতে পারে এমন শক্তিশালী, এত পাওয়ারফুল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করিনি। যারা যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করবেন না। কেন আলোচনা করবেন না? তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে। সুতরাং যখনই আমি নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করলাম, ফাইন্ড আউট করলাম কোন কোন নেগেটিভ সাইড, তারপর আমি বাড়িতে গেলাম, ঘুমিয়ে পড়লাম, ভাগ্যে যা আছে তাই হবে, আর ঠাকুরের সামনে ঘন্টি বাজালাম আর শঙ্খ বাজালাম, God is dedication, combination of all reals and thinkings. তাহলে যারা যারা ভীষণ সিরিয়াস, আমি নেগেটিভিটিটা জানলাম, ফাইন্ড আউট করা হলো, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিকে আমি অফ করব। মাইন্ডসেটটা যদি সেরকম থাকে তবেই কিন্তু আমার কাছে আসবেন। তা না হলে বেকার বেকার 3000 টাকা খরচা করতে যাবেন কেন? আপনাদেরই ভালোর জন্য বললাম। আমি একদম রিসেন্ট, আমার এইবারের সম্ভবত শুক্রবার দিন আমার এই মাসের চেম্বার শেষ হয়ে যাচ্ছে,
তারপরেই কিন্তু টেলিভিশনে আমি অনুষ্ঠান করব। স্টুডেন্টদের নিয়ে তো অনুষ্ঠান করবই, তারা বারংবার বলছে আপনার কাছে আমি যেতে চাই, কিছু বলতে চাই, সুতরাং স্টুডেন্টরা তো থাকবেই। তাছাড়াও শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, কাল সর্পদোষ, রাজযোগ, এগুলো অ্যাকচুয়ালি কি আমরা সঠিক মতন কিন্তু জানি না বলেই কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি ফালতু দিয়ে, অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করবেন না, হ্যান অনেক কথা সোশ্যাল মিডিয়াতে উঠে আসে। এইগুলো নিয়ে ডিটেলিং করব, ডিটেলসে আলোচনা করব টেলিভিশন চ্যানেলে। যদি আপনারা টেলিভিশন চ্যানেল দেখেন তাহলে তো দেখতেই পাবেন, আর যদি আপনারা ইউটিউব চ্যানেল দেখেন তাহলে আপনারা অবশ্যই ফলো করবেন, কেননা টেলিভিশন চ্যানেলে যে অনুষ্ঠানগুলি হবে তার র কপিগুলো কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি, আপনারা নিশ্চয়ই জানেন। সেটা কিন্তু আমি আপলোড করতে শুরু করব 4, 5, 6 এই তারিখের মধ্যেই। আপনারা অবশ্যই দেখবেন। এবং এই যে কথাগুলো, এগুলো তো একটা সাবজেক্ট, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, এগুলো একটা সাবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা আমি আপনাদের মতন করে বোঝাবার চেষ্টা করব আপ্রাণ। সিংহ রাশি, আগস্ট মাস। প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা হচ্ছে শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, এবং শনি এবং রাহুর মধ্যে যে কম্বিনেশন ক্রিয়েট হয়েছে সেটা শ্রাপিদ্য সৃষ্টি হলো না। কেন হলো না স্যার? তার কারণ শনি যখন উচ্চস্থ থাকে, শনি যখন পাওয়ারফুল থাকে, তখন শনির সান্নিধ্যে যে গ্রহ আসে, 3, 7, 10 দৃষ্টিতে যে গ্রহ আসে, শনির ঘরে যে গ্রহ বসে থাকে, তারা কিন্তু নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভিটি ইমপ্লিমেন্ট করতে পারে না, ব্লক হয়ে যায়। সুতরাং শনি এবং রাহুর একত্রীকরণ নেগেটিভ হলো না। শনির যা ফাংশন, ডিসিপ্লিন, নৈতিকতা, কঠোর কঠিন পরিশ্রম, বাস্তববোধ, তার পুরো অপোজিট হচ্ছে রাহু। তাই জন্যই কিন্তু শ্রাপিদ্য সৃষ্টি হয় আর কি, শনি এবং রাহুর একত্রীকরণে। কিন্তু এই ক্ষেত্রে যখন শনির পজিটিভ ইম্প্যাক্ট রাহুর উপর বর্তালো, পড়লো, তখন রাহুর নেগেটিভিটিটা অফ হয়ে গেল। রাহুর যখন নেগেটিভিটিটা অফ হয়ে যায়, রাহু কিন্তু তখন অনেক 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 দেয়। 1, 2, 3, 4, 5, 6। সুতরাং 6 নম্বর ঘরের রিফ্লেকশন সিংহ রাশি সাপেক্ষে মারাত্মক পজিটিভ হয়ে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গা, স্টেবিলিটির জায়গা, উন্নতির জায়গা টেরিফিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেকেন্ড হাউসটা যদি লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেন? তার কারণ সেটা হচ্ছে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ যখন সৃষ্টি হয়, বুধ কিন্তু সূর্যের সান্নিধ্যে রয়েছে, বুধাদিত্য যোগ। ভেরি নাইস। বুধাদিত্য একটি রাজ্য, সেটা কি করে? ইনক্রিজ করে, বাড়িয়ে দেয়, রাহুর মতোই অনেক করে দেয়, অনেক অনেক। কিন্তু যেহেতু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ, তার ফলে কি হয়ে যাচ্ছে? স্ক্যাটারলি মুভ করা, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করা। সেকেন্ড হাউস দ্বারা যেহেতু আমরা দৃষ্টিভঙ্গিকে বুঝি, তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করা, স্ক্যাটারলি মুভ করা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া। অর্থ সেকেন্ড হাউসকে রিপ্রেজেন্ট করে, সঞ্চয় সেকেন্ড হাউসকে রিপ্রেজেন্ট করে। সুতরাং
অর্থের যে ভ্যালু সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট না করা, অর্থকে সঠিক মতন প্রয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে আরোর জায়গায় না নিয়ে যাওয়া, হঠাৎ করে কিন্তু সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিক অর্থে। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, থার্ড হাউসে কিন্তু পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট করছে চন্দ্র। পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট করছে কেন? তার কারণ চন্দ্রের যে দৃষ্টি বা শনির দৃষ্টির মধ্যে চন্দ্র চলে আসছে। পূর্বেই যেটা বললাম, শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। তাহলে বাস্তববাদী চিন্তাধারা, বাস্তববাদী মনের জায়গাটা আমাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসবে। এবং আমি কোনো অনৈতিক কাজ করছিলাম, আত্মসমালোচনা করে আমি নৈতিক কাজে নিযুক্ত হব। এবং আমার মধ্যে কিন্তু না ফ্লুকে কোনো কিছু পাওয়া যায় না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য আমাকে উপযুক্ত হতে হবে, এই মানসিকতাটা তাদের আসবে। কিন্তু থার্ড হাউসের সাথে যখন শনির ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যায়, তখন কর্মই শেষ কথা হয়। লাক, ভাগ্য, নিয়তি, লড়ার লিখন, কপাল, এগুলো কিন্তু সাপোর্টিভ সিস্টেম হিসেবে কখনোই কাজ করে না। এবার যদি 4 নম্বর ঘরটা খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে 4 নম্বর ঘরে কিন্তু সূর্যের ইম্প্যাক্ট এবং বুধাদিত্যের ইম্প্যাক্ট এবং সূর্য মঙ্গলের ইম্প্যাক্টও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বহু মাস ধরে আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনকে খারাপ বলে এসেছি। সেই খারাপের জায়গাটা কিন্তু পরিবর্তন আসবেই আসবে। জীবনে আনন্দের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? 5 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে সেখানে কিন্তু বুধ এবং মঙ্গলের কম্বিনেশন হিট করছে। সুতরাং আমার সফলতা, আমার ব্যর্থতা পুরোটাই দাঁড়িয়ে আছে আমি ইলিউশন, আবেগ, ইমোশন বশত কোনো কাজ করছি, না আমি একদম বাস্তববাদী মন নিয়ে কাজ করছি। যদিও সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ওয়েস্ট অফ ইমোশন এবং ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেহেতু 12 নম্বর ঘরকেও শনি হিট করছে এবং 12 নম্বর ঘরের মঙ্গল এবং কেতুর রিফ্লেকশন ততটা নেগেটিভ কাজ করবে না, তবুও বলে রাখি, এটা তো সার্বিক মতে, সিংহ রাশির জাতক জাতিকাদের একবজ্ঞা, আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট না করা, কম্প্রোমাইজ না করা, স্যাক্রিফাইস না করা, এই প্রবণতাগুলো থেকে কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন। এবং ভুল বচন, ভুল বাক্য প্রয়োগ করা, শত্রু তৈরি করা, আমি ঠিক, এই মানসিকতা, আমি যেটা করছি সেটাই, কারোর কথা শুনবো না, আমি সুপ্রিম, অন্য কেউ কাউকে মানি না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। 5 নম্বর ঘরকে যদি স্ট্রং করতে হয়, বুদ্ধির জায়গাটা এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর সফলতার জায়গাটা, 5 নম্বর ঘরে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, মঙ্গলের রিফ্লেকশন কেতুতে হিট করছে। সন্তানের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বাবা বড় হয়েছে, যদি কোনো ভুল কাজ করে ফেলে, সন্তানকে এই ভেবে কখনো সাপোর্ট করে যেও না, তার ভুলটাকে রেকটিফাই করার চেষ্টা করো, তাকে শাসন করার প্রয়োজন আছে। শাসন করলে ও যদি কোনো কিছু করে ফেলে, এটা কোনো কথার কথা হলো নাকি? 30-35 বছর পর্যন্ত আমাকে উল্টো টাইমে মারধর দিয়েছে, শাসন করেছে, তাই জন্যই আজকে এই কথাগুলো তোমাদের আমি বলতে পারছি। 6 নম্বর ঘরটা পূর্বেই বললাম, শত্রু বৃদ্ধি পেলেও, কেননা রাহুর কানেকশন রয়েছে, শত্রু বৃদ্ধি পাবে কিন্তু শত্রু কোনো কিছু করতে পারবে না। সার্ভিসের কথাটা তো বলেই ফেলেছি। ঋণ আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে,
লড়াইকে আরো বাড়িয়ে দিতে হবে। জীবন যুদ্ধকে রিপ্রেজেন্ট করে 6th হাউস, প্রতিযোগিতাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 6th হাউস। তাহলে আরো কিন্তু লড়াই বাড়িয়ে দিতে হবে। সুতরাং আমার অস্ত্রতে শান দেওয়ার কাজটা কিন্তু আমাকেই করতে হবে। 7 নম্বর ঘর কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বুধাদিত্য যোগের রিফ্লেকশন অত্যন্ত পজিটিভ। সুতরাং ডেফিনিট ভাবে বলা যায় বিজনেস ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যদিও মঙ্গলের রিফ্লেকশন রয়েছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা ঠিক নেই, কিন্তু বিজনেসের জায়গাটা বেশ ভালো। এবারে 8 নাম্বার ঘরে বৃহস্পতির রিফ্লেকশন সেকেন্ড হাউসকে হিট করছে। আমি পূর্বেই যেটা বললাম, সঞ্চয়ের জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা এবং অর্থকে সঠিক মতন তার ভ্যালু বুঝতে না পারা, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 9th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্রের রিফ্লেকশন একদম পাওয়ারফুল হয়ে রয়েছে। সুতরাং ডেফিনিট ভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এবং গুরু, টিচার, পথপ্রদর্শক, জনক, এদের সাপোর্টের জায়গাটা মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধর্মীয় বাতাবরণ থেকে, আঙ্গিক থেকে, প্রাসঙ্গিকতার মধ্যে দিয়ে ধর্মকে সঠিক মতন ব্যবহার করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস উচ্চস্থ শনি এবং চন্দ্রের রিফ্লেকশন অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখা প্রয়োজন, শনির যখনই দৃষ্টি বা হিট করে যখন শনি, তখন কখনোই কিন্তু ওই যে আমি আগেই যেটা বললাম যে আমি 10% কাজ করছি আর 50% রেজাল্ট পাচ্ছি, হবে না। আমি যে কাজটা করছি তার রেজাল্ট পাচ্ছিলাম না, সেটা কিন্তু পাবো, এটা ডেফিনেট ভাবে বলা যায়। একটাই কথা শুধু বলবো যে আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার নলেজ, আমার শিক্ষাকে আমি ভুল ভাবে ব্যবহার করতে পারি, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মুখনিসৃত বাণী ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং দৃষ্টিভঙ্গির জায়গা ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কোন শত্রু আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু আমি শত্রু তৈরি করে ফেলছি না তো, আমি আমার দুর্বলতা প্রকাশ করে ফেলছি না তো, আমার ঘরের মানুষের সাথে বিট্রে আমি করছি না তো। কেননা 12 নম্বর ঘরের রিফ্লেকশনেও কিন্তু বুধ নিচস্থ, আমাদের বৃহস্পতি নিচস্থ হয়ে যাচ্ছে, যা কিন্তু সেকেন্ড হাউসকেও হিট করছে। তাহলে আমার মুখনিসৃত বাণী, আমার দৃষ্টিভঙ্গি, ভুল অর্থ প্রয়োগ, ভুল মানে সঞ্চয় হানি হয়ে যাওয়া, এগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।